আপনার কয়দিন আগে ফেসবুকে দেখেছেন একজনে 4 লক্ষ টাকা অগ্রিম নিছে হেলিকপ্টারে যাবেন কক্সবাজারে। তো পরে আবহাওয়ার কারণে উনি হেলিকপ্টারে যাইতে পারেন নাই। তো না পারার কারণে উনি 4 লক্ষ টাকা অগ্রিম টাকাটা তাদেরকে ফেরত দিচ্ছেন। খুব ভদ্র কাজ করছেন যে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে তার কথা শুনলে ওখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এই জন্য আয়োজকেরা তাকে 4 লক্ষ টাকা অগ্রিম দিয়ে দাওয়াত দিয়েছে। তাহলে বোঝা যায় ওই লক্ষ লক্ষ শ্রোতা একত্রিত করার রাস্তাটা ভিন্ন রাস্তা, এটা সালাফি মানহাজের রাস্তা না। এই রাস্তায় এই সুযোগ নাই। আমরা জেনে বুঝেই এই রাস্তায় আসছি, আমরা আবেগে বা অন্ধভাবে চলে আসছি, বিষয়টা এরকম নয়। এই জন্য আমাদের শ্রোতা বেশি হইতে হবে, তারপরে আমাদের ওয়াজে লাখ লাখ মানুষ হতে হবে, এটা জরুরি বিষয় না। কারণ আমাদের সেই জমিনে সবচেয়ে বড় খতিব ছিলেন যাদের পায়ের ধুলা না, যাদের সাথে আমাদের তুলনা করাই যাবে না, সে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মাহফিলে লোক থাকতো না। সে নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন, কিন্তু তিনি যখন কথা বলতেন শ্রোতারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত, শ্রোতারা তাদের চেহারাকে ঢেকে রাখত। তাহলে কি ওই খতিব ওনারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি নিয়োজিত খতিব, আল্লাহর নবী। তারা কথা বললে মানুষ শুনতো না, মানুষ কানে আঙ্গুল দিয়ে রাখতো। তো তারপরেও আম্বিয়া আলাইহিমুস সালাম কথা বলতেন। এই জন্য সালাফি মানহাজের উলামায়ে কেরাম শ্রোতা বেশি হওয়া এটা আমাদের কাম্য না, যা হয় আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আমাদের সময় কম, আমরা মূল ক্লাসে চলে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো খাসাইসু মানহাজে আহলিল হাদিস, আহলুল হাদিস মানহাজের বৈশিষ্ট্য। এই বিষয়ের উপরেই, যেহেতু এটা সালাফি কনফারেন্স, সুতরাং এখানে আহলুল হাদিসের ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ এই বৈশিষ্ট্য না জানলে একসময় আহলুল হাদিস হারিয়ে যাবে। আমি কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রামে গেছি। তো যেই বাড়িতে আমাদের রাষ্ট্রের ব্যবস্থা করছে, তো ওই বাড়ির মালিক ঢাকা থাকেন। তো উনি মাহফিল উপলক্ষে বাড়িতে আসছেন, আমাদের মেহমানদারির ব্যবস্থা করছেন। খুব সুন্দর একটা বাড়ি করছেন গ্রামের মধ্যে। তো অনেক কথাবার্তা হইলো। এক পর্যায়ে আমাকে বলতেছেন যে শায়েখ একটা জিনিস বলেন তো দেখি, আহলে হাদিস এটা আবার কি? আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? আমরা সবাই মুসলিম, মুসলিম পরিচয় দেওয়াই তো যথেষ্ট। আমি কিন্তু কারোরে আহলে হাদিস বলি না। উনি আমাকে বলতেছেন আমি কিন্তু শায়েখ কারোরে আহলে হাদিস পরিচয় দিই না। আমরা সবাই মুসলিম, সবাই মুসলমান, এখানে আবার আহলে হাদিস কি? যিনি বলতেছেন উনি কিন্তু আহলে হাদিস বংশের মানুষ, অথচ উনি বলতেছেন যে আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? তার অর্থ হলো এই আল্লাহর বান্দাকে তার মুরব্বীরা আহলে হাদিস কি জিনিস এটা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তারা শিখাইতে পারে নাই যে আহলে হাদিস পরিচয়টা মুরব্বীরা কেন দিছেন, যে আমাদের পূর্বপুরুষেরা কেন তারা পরিচয় দিতেন আহলে হাদিস। তারপরে মসজিদ করতেন, মসজিদে লেখা থাকতো যে আহলে হাদিস জামে মসজিদ। এই যে আহলে হাদিস পরিচয়টা কেন ব্যবহার করতেন, এটা যদি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা ধারণা দিতে না পারি, এক সময় আহলে হাদিস হারিয়ে যাবে। এরা বলবে আমাদের বাপ-দাদারা পূর্বপুরুষেরা এটা ভুল করছে, আহলে হাদিসের দরকার কি? কারণ আমিও নামাজ পড়ি না, আরেকজনও নামাজ পড়ে না, তা আমার তার মধ্যে পার্থক্য কি? আমরা তো একই, আমরা দুইজনে খালতো ভাই। সে মনে করবে আমার নামের সাথে আর আহলে হাদিসের দরকারটা কি? কারণ এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আহলুল হাদিস কাকে বলে, আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, এই নামটার উৎপত্তি কোথা থেকে, এই জিনিসগুলো সম্পর্কে তার জ্ঞান নেই। এজন্য প্রত্যেকটা এই মানহাজের, সালাফি মানহাজের প্রত্যেকটা ভাই বোনকে এই সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। না হয় দেখবেন কিছু কিছু মানুষ সমাজে বলে বেড়াবে
যে ভাই আমরা আহলে সুন্নাত হইতে চাই, আমরা আহলে হাদিস হইতে চাই না। কেউ কেউ বলে বেড়াবে এরা আহলে হাদিস না, এরা আহলে হদস, এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। অর্থাৎ এই যে বিভিন্ন কথাবার্তা আসতে থাকবে, এগুলোর জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে সব সময় এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখা একান্ত আবশ্যক। তো এটা অনেক লম্বা আলোচনা, আমি একেবারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন আহলুল হাদিস। আচ্ছা, যারা আমরা শুনতেছি আমরা আহলুল হাদিস কিনা, আপনারা আহলে হাদিস কিনা? অনেকে সন্দেহের মধ্যে আছে, না না শায়েখ আমরা আহলে হাদিস, বইতে ভয় পাইতেছে, মনে হইতেছে আহলে হাদিস বললে কি না কি হয়, কি আপনারা আহলে হাদিস কিনা? তো ভয় করেন কেন? জোর গলায় বলবেন যে আমরা আহলুল হাদিস। আমরা কি আহলুল হাদিস, এই পরিচয় দিতে ভয়ের কোনো কারণ নাই। হানাফি যদি জোর গলায় দাবি করতে পারে আমি হানাফি, শাফেঈ যদি দাবি করতে পারে জোর গলায় আমি শাফেঈ, এই দেশে কাদিয়ানি পর্যন্ত দাবি করে আমি কাদিয়ানি, সেই জায়গায় আপনি আহলুল হাদিস এটা পরিচয় দিতে আপনার হীনমন্যতা কেন? এটা জোর গলায় শক্তভাবে পরিচয় দিতে হবে। তাহলে আমরা সবাই তো আহলুল হাদিস নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন। এবার আসেন প্রথমে আহলুল হাদিসের সংজ্ঞা। আহলুল হাদিস কাকে বলে আগে এটা শুনবো, তারপরে শুনবো আহলুল হাদিস এই শব্দটা কারা প্রথম ব্যবহার করছেন, কোথা থেকে আসলো শব্দটা। তারপরে হলো এই আহলুল হাদিস একটা মানহাজের নাম, এই মানহাজের যারা অনুসারী তাদের বৈশিষ্ট্যগুলো কি, এই তিনটা দিক আলোচনা করে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। এরপরে আমাদের সম্মানিত আরেকজন শায়েখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রথম আসি আহলুল হাদিস। আহলুত তাওহীদ, আহলুস সুন্নাহ, এটা বুঝেন তো? আহলুত তাওহীদ মানে কি? তাওহীদ ওয়ালা। আহলুত তাওহীদ মানে কি? কথা বলেন, আহলুত তাওহীদ মানে কি? তাওহীদ ওয়ালা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আহলুত তাওহীদ, সাহাবায়ে কেরাম আহলুত তাওহীদ, এবং কিয়ামত পর্যন্ত সত্যিকারের যারা শিরিক মুক্ত কুফর মুক্ত এরা সবাই আহলুত তাওহীদ। আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ মানে কি? সুন্নাহওয়ালা মানে সুন্নাহর অনুসরণকারী, যারা সুন্নাহ মেনে জীবন যাপন করেন তারা হলেন কি? আহলুস সুন্নাহ। তাহলে আহলুল হাদিস, আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিসের পরিবার, হাদিস ভিত্তিক যারা জীবন যাপন করেন তাদের নাম হলো কি? আহলুল হাদিস। এবার আসেন একজন আসি আপনারা বলতে পারে, ওই মিয়া আপনারা তো খালি হাদিস মানেন, কোরআন মানেন না, বলতে পারে না? আপনি যেহেতু বলতেছেন আহলুল হাদিস, তো বোঝা গেছে আপনারা খালি হাদিস মানেন, আপনারা কোরআন মানেন না, এটা বলতে পারে না? স্বাভাবিকভাবে একটা জাহেল মূর্খ লোক এটা বলতে পারে যে আপনি তো আহলুল হাদিস, আপনারা খালি হাদিস মানেন, মনে হয় কোরআন মানেন না। এই কারণে প্রথম কথা যে আহলুস সুন্নাহ আহলুল হাদিস এই দুটার মধ্যে বড় একটা তফাৎ হইল, সুন্নাহ বললে শুধু হাদিসকে বোঝায়, আর হাদিস বললে শুধু সুন্নাহকে বোঝায় না, সাথে সাথে কোরআনকেও বোঝায়। এই কথাটা বুঝে আসছে? মানে যদি বলেন আমি সুন্নাহ মানি, তার অর্থ হলো শুধু হাদিসকে সুন্নাহ বলে, কোরআনকে সুন্নাহ বলে না। কোরআনকে সুন্নাহ বলে, আমরা বলি যে কোরআন সুন্নাহ কথা বলবো, কোরআন সুন্নাহর আইন, তাহলে কোরআনের সাথে সুন্নাহ লাগাই, এই জন্য সুন্নাহ বললে কোরআন আসে না, এজন্য কোরআনকে আলাদা বলতে হয়, সুন্নাহকে আলাদা বলতে হয়। কিন্তু যখন হাদিস বলবেন, এই হাদিস শব্দটা দিয়ে কোরআনে কারিমকেও বোঝায়, হাদিস শব্দটা দিয়ে সুন্নাহকেও বোঝায়। তাহলে আহলুল হাদিস মানে হলো আহলুল কোরআনে ওয়াস সুন্নাহ। আহলুল হাদিসের অর্থ কি? আহলুল কোরআনে ওয়াস সুন্নাহ, মানে কোরআন এবং সুন্নাহ দুইটা এক শব্দে, শব্দটা হলো কি? হাদিস। এখন কথা হলো এটা কি আমার নিজের বানানো কথা? এবার আসেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শব্দ দিয়ে আল্লাহর কোরআনকে বুঝাইছেন। এরকম কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে। সূরা আন-নিসার 87 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে হাদিস বলার ক্ষেত্রে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? এখানে হাদিসান মানে হলো কোরআনান, হাদিসান মানে হলো কিতাবান, অর্থাৎ কোরআনকে আল্লাহ এখানে হাদিস বলছেন। হাদিস মানে কথা, কোরআন হলো আল্লাহর কথা, সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দুটোই কিন্তু কথা। এই কারণে হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝাইছেন। এখানে সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাবি আইয়ি হাদিসিন, হাদিসিন দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এখানে হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বুঝাইছেন। সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। এখানে আহসানাল হাদিস মানে কোরআন। এরকম আরো অনেকগুলো আয়াতে কারিমে আল্লাহ পাক কোরআনকে হাদিস শব্দ দিয়ে বর্ণনা করছেন। তাহলে কোরআনের আরেক নাম কি? হাদিস। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ মুসলিমের কিতাবুল জুমুআর হাদিস এবং সহিহ আল বুখারীর মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, আলোচনা করতেন, শুরুতে কি বলতেন? আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। দুনিয়ার সর্বোত্তম হাদিস, সবচাইতে শ্রেষ্ঠ হাদিস কিতাবুল্লাহ। তাহলে আর ব্যাখ্যা করার দরকার নেই, আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুফতিয়ে আযম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুফতি জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সেই মুফতিয়ে আযম, ইমামে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে খায়রাল হাদিসে কিতাব, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সহিহ আল বুখারীর রওয়ায়াত হলো ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ। অর্থাৎ সবচেয়ে সত্য হাদিস, সবচেয়ে কল্যাণকর হাদিস, শ্রেষ্ঠ হাদিস কিতাবুল্লাহ। তাহলে কোরআনে কারীমের নাম কি? আমার কথা বুঝেন নাই মনে? কি শীতে মনে কথা বলতে কষ্ট হয়? তাহলে কোরআনের নাম হলো কি? হাদিস। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও কি বলা হয়? হাদিস বলা হয়। আবু দাউদ একটা কিতাব আছে না, এই কিতাবের নাম কি? সুনানে আবু দাউদ। কি? সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, এরকম সুনান হাদিসের কিতাবগুলোর নাম হলো কি? সুনান। সুনান মানে সুন্নাহর বহুবচন, সুনান। নাম হলো সুনান, কিন্তু ভিতরে হাদিস নম্বর 1, হাদিস নম্বর 2, হাদিস নম্বর 3। একটা হাদিস বলি, আমরা বলি যে এটা তিরমিজির হাদিস, এটা আবু দাউদের হাদিস, কিন্তু কিতাবের নাম কিন্তু হাদিস না, কিতাবের নাম হলো কি? সুন্নাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বলা হয় হাদিস। তাহলে যদি আমি বলি আহলুল হাদিস, তার অর্থ হলো আহলুল কোরআনে ওয়াস সুন্নাহ। আচ্ছা, এবার আসেন, আপনি আহলুল হাদিস বললেন, আরেকজন আসি কয় না আমরা আহলুল কোরআন। কি এটা বলতে পারে না? আহলুল কোরআন বললে হাদিসকে অস্বীকার করা হয়, কিন্তু আহলুল হাদিস হইলে সে কোরআনকে অস্বীকার করতে পারে না। আহলুল কোরআন আর আহলুল হাদিসের পার্থক্য বুঝেন। আহলুল কোরআন হইলে সে হাদিস অস্বীকার করতে পারে, কিন্তু আহলুল হাদিস হইলে, কারণ হাদিস তো কোরআনের ব্যাখ্যা, যে লোক ব্যাখ্যা মানে তো মূলটা না মানলে কি ব্যাখ্যা মানতে পারে নাকি? মূলটারে তো ব্যাখ্যা হয়, তো যে লোক ব্যাখ্যা মানে তার অর্থ সে মূলটাও মানে। আর যে লোক কয় যে আমি আহলুল কোরআন, সে ব্যাখ্যা মানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানে না, সে শুধু কোরআন মানতে চায়। দেখেন, সালাফেরা এই নামটা এই জন্যই পছন্দ করেছেন, কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন একটা শ্রেণী বাহির হবে,
যারা বলবে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, এরকম একটা ফেরকা কিয়ামতের আগে ভয়াবহ কুফরি ফিতনা, মুসলিমদের ঈমান নষ্ট করার ফিতনা বের হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাইছেন। এজন্য সালাফেরা এই নামটাকে চয়েস করার কারণ হলো এই নামটা যখন থাকবে তখন কোন মুসলিম হাদিস অস্বীকার করতে পারবে না, কারণ তার নামেই আহলুল হাদিস, তাহলে সে হাদিস অস্বীকারী হওয়ার সুযোগ নাই। এবার আসেন আহলে হাদিসের সংজ্ঞা কি, আহলে হাদিসের কাকে বলে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার নাম শুনছি না আমরা সবাই? আমরা অনেক সংজ্ঞা আছে আহলে হাদিসের, একটা সংজ্ঞাই বলবো শুধু। এই সংজ্ঞাটা দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেন আহলুল হাদিস হুমুল্লাযীনা ইউআযযিমুনাস সুন্নাহ। আহলে হাদিস হলো ওই মানুষগুলা যেই মানুষগুলা সুন্নাহকে তাযীম করে। এই মানুষগুলার প্রথম পরিচয় এরা ইউআযযিমুনাস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এরা কি করে? সবচেয়ে বেশি তাযীম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে এরা একটা কদম দিতেও রাজি হয় না, এবং সুন্নতের বিপরীত যত জিনিস আছে এগুলোর সাথে এরা কঠোর প্রতিরোধ করে। সুন্নতের বিপরীত কি? বেদাত। এরা দুনিয়ার সবকিছুর সাথে আপোষ করতে পারে, বেদাতের সাথে এরা কোনোদিন আপোষ করে না, এদের এই সুযোগ নাই। কারণ এরা ইউআযযিমুনাস সুন্নাহ, এরা সবার উপরে তাযীম করে, সম্মান করে সুন্নাহকে। এরা আকলের উপরে সুন্নাহকে প্রাধান্য দেয়, মানে যুক্তির চেয়ে হাদিসকে প্রাধান্য দেয় এরা। যেমন ধরেন আপনি মসজিদে গেছেন, ধরেন এখান থেকে 10 মিনিট 15 মিনিট হেঁটে মসজিদে গেছেন, এখন যুক্তি বলে আপনি মসজিদে যাই আগে বসে যাবেন, যেহেতু পরিশ্রম করে আসছেন, এতদূর কষ্ট করি, তাহলে মসজিদে যাই কি করবেন? একটু রেস্ট নেবেন প্রথমে, তারপরে উঠি আপনি সালাত আদায় করবেন। এটা হলো কি? যুক্তি, এটা হলো আকল, এটা যুক্তি এটা বলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার বিপরীত বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলে? ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেন, যখন তোমরা কোন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তুমি যত ক্লান্ত হও না কেন, যত দূর থেকে হাঁটি আসো না কেন, যেই পরিস্থিতিতে থাকো না কেন, খবরদার খবরদার ফালা ইয়াজলিস, বসতে পারিবা না, বসা যাবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না তুমি কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবা। তাহলে সুন্নাহ বলে বসা যাবে না, যুক্তি বলে, দেখবেন অনেক মুসলিম যুক্তির কাছে হার মানি গেছে, আকলের কাছে হার মানি গেছে, তারা আগে আসে মসজিদে বসে। এরকম মানুষ দেখছেন না? আমি অনেক জায়গায় অনেক ইমাম সাহেবকেও দেখছি, ইমাম সাহেব নামাজের এই 2 মিনিট আগে বা 3 মিনিট আগে আসি বসে গেছে, যখন ইকামত হয় তারপরে দাঁড়ায়, এর আগে আসে বসে থাকে। তাহলে সুন্নাহ বলে বসা যাবে না, আকল বলে বসতে হবে। আহলুল হাদিসের কাছে আকলের কোনো গুরুত্ব এখানে নাই, আহলুল হাদিস সুন্নাহকে তাযীম করে। সুবহানাল্লাহ। আহলুল হাদিস এখানে কোন জিনিসকে প্রাধান্য দেয়? সুন্নাহকে। আচ্ছা, আকল বলে নারীরা যদি মসজিদে আসা যাওয়া করে তাহলে ফিতনার আশঙ্কা হইতে পারে। অনেকে দেখবেন আমাদের সমাজে বলে নারীরা মসজিদে গেলে কি হবে? ফিতনা হইতে পারে। এই কারণে তারা বলে যে খবরদার নারীদেরকে মার্কেটে পাঠাইবেন, অসুবিধা নেই, তারপরে বিভিন্ন জায়গায় পাঠান, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার এরা যেন মসজিদের ধারে কাছে না আসে। কারণ মসজিদে যারা নামাজ পড়তে যায় মানুষ এগুলা কিন্তু ভালো না, বাজারে দোকানদার এগুলা ভালো। বাজারে যে শাড়ি কিনে, কাপড় কিনে, সব কিনে, দোকানদারের সাথে গল্প করে করে মিষ্টি মিষ্টি কথা বলে বলে কিনে, সেখানে ফিতনা হয় না। কিন্তু বলে যে মসজিদে গেলে মসজিদে ফিতনার আশঙ্কা আছে, এই জন্য নারীদের জন্য 144 তারা জারি করে রেখেছে যে নারীদের জন্য মসজিদের ধারে কাছে দিয়ে আসতে না পারে। কি এরকম করছে না বাংলাদেশে?
দেখবেন একজন নারী বাইরে কোথাও গেলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, কোনো মসজিদে তার জায়গা নেই। মসজিদগুলো একমাত্র বাংলাদেশে শুধু আহলুল হাদিস মসজিদগুলোতে নারীদের সলাতের জায়গা আছে, অন্য মসজিদগুলোতে নারীদের সলাতের কোনো জায়গা নাই। পুরা ঢাকা শহরে আপনি কোনো কারণে গেছেন, একজন মা বোন বের হয়েছে, উনি যে কোথাও সলাত আদায় করবে এই সুযোগ নেই, তার সলাত কাজা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাহলে যুক্তি বলতেছে নারী মসজিদে গেলে ফিতনা হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতেছে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, খবরদার আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যাইতে নিষেধ করিও না, বাধা দিও না। তাহলে সুন্নাহ বলে নারীদেরকে মসজিদে যাইতে বাধা দেওয়া যাবে না। আকল বলে, যুক্তি বলে এখানে গেলে ফিতনার আশঙ্কা হতে পারে। তাহলে আহলুল হাদিসের কাছে প্রাধান্য পাবে কোনটা? সুন্নাহ। এই কারণে আহলুল হাদিসেরা মসজিদে নারীদের আলাদা সুন্দর ব্যবস্থাপনা করে রাখে, কিন্তু যারা আহলুল হাদিস না তারা আকলকে প্রাধান্য দিয়ে মসজিদে নারীদের ব্যবস্থা করেন। কি বুঝে আসছে কথা? এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আহলুল হাদিসেরা ইউআজ্জিমুনা সুন্নাহ, তারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে সবচেয়ে বেশি তাজিম করে। এই কারণে দেখবেন আহলুল হাদিস সমাজে তাবিজের ব্যবসা নাই, আছে না? তাবিজের ব্যবসা থাকতে পারে না। তারপরে মিলাদের ব্যবসা, প্রচলিত মিলাদের ব্যবসা, তারপরে খতমের ব্যবসা, কবর জিয়ারতের ব্যবসা, চল্লিশার ব্যবসা, কোরআন খতমের ব্যবসা, এগুলো আহলে হাদিস সমাজে থাকে না, কারণ এগুলো সুন্নাহর বিপরীত। আহলুল হাদিসরা ইউআজ্জিমুনা সুন্নাহ। আহলুল হাদিস সমাজে কবর পূজা নাই, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, কবরে গম্বুজ বানানো, কবরে মাজার বানানো, কবরে মোমবাতি জ্বালানো, কবরে মশারি জ্বালানো, এগুলা আহলে হাদিসের ধারে কাছে আসতে পারে না। কেন পারে না? ইউআজ্জিমুনা সুন্নাহ। তারা কি করে? সুন্নাহকে তাজিম করে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সংজ্ঞা। ওয়া তাকুমু আলা নাশরিহা, আহলুল হাদিসেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রচার প্রসারে সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখে। আহলুল হাদিসেরা সুন্নাহ তো নিজের জীবনে মানে যাতে সারা পৃথিবী সুন্নাহর আলোকে গড়ে উঠে, এই কারণে সে সব সময় এই কাজে নিয়োজিত থাকে। এই কারণে আহলুল হাদিসদের যত কনফারেন্স হয়, প্রত্যেক কনফারেন্সে দেখবেন ইত্তেবাউস সুন্নাহর আলোচনা থাকে, বেদাতের আলোচনা থাকে, শিরিকের আলোচনা থাকে, তাওহীদের আলোচনা থাকে। অন্য মানহাজের মাহফিলে গেলে এগুলার দ্বারা কাছে অনেক বেদাতের আলোচনা, আহলে হাদিসের সালাফি কনফারেন্স ছাড়া অন্য কোথাও কোনোদিন বেদাতের কোনো আলোচনা শুনবেন না, কারণ তাদের কাছে তো বেদাতে নাই, সব বেদাত তো হাসানা, সবই তো সুন্দর বেদাত, এগুলো তো খারাপের কিছু না। তো ওরা আলোচনা করবে কি নিয়ে? কারণ সমাজে তো খারাপ বেদাত কোনো কিছু নাই, সব বেদাতে কি সুন্দর হাসানা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিন। নাদারাল্লাহু ইমরান, ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিন, সুন্দর বানাই দিন। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজুহু ইয়াউমাইজিন নাদিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার ওই বান্দাগুলোর চেহারাকে নাদিরা বানাই দেন, সুশোভিত বানাই দেন, সুন্দর বানাই দেন। কোন মানুষগুলা? সামিআ মিন্না শাইআন, আমার থেকে কোন হাদিস শুনছে, আমার কোন হাদিসকে যারা শুনলো, শোনার পরে বাবাল্লাগাহু কামা সামিআহু, আমার থেকে যেভাবে শুনছে সেভাবে অন্যদের কাছে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ, আমার সুন্নাহকে, আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছাই দিছে। এই মানুষগুলার চেহারাকে আপনি সুশোভিত করে দেন। আর আহলুল হাদিসের কাজ হলো ওয়ায়াকুমু আলা নাশরিহা, সুন্নাহর প্রচার প্রসারে এরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখে। ওয়া তা'তাকিদু আকিদাতা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল হাদিস আকীদা পোষণ করে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আকীদা পোষণ করতেন, এদের আকীদা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আকীদা পোষণ করতেন, এদের আকীদা হবে হুবহু এটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মত অতি শীঘ্র কত ভাগে বিভক্ত হবে? সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত অতি শীঘ্র 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা পোষণ করি। এখানে আকীদার কথা বোঝানো হয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার কথা বুঝাইছেন, কারণ আকীদাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। তা আমি এবং আমার সাহাবীরা যে আকীদা পোষণ করি, এই আকীদা যারা পোষণ করবে তারাই হলো সেই মিল্লাতে ওয়াহিদা। সুবহানাল্লাহ। তাহলে আহলুল হাদিসেরা আকীদা পোষণ করে ওই সাহাবায়ে কেরামের আকীদা। এজন্য নতুন কোন আকীদা জমিনে তৈরি হলে সেই আকীদা আহলুল হাদিস বিশ্বাস করে। যেমন ধরেন নতুন আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কেউ নূরের তৈরি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমুল গায়ব বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নূরের তৈরি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ আর আহাদের মধ্যে এক বানাইছে। এগুলা সব নতুন নতুন বেদাতি আকীদা। আহলুল হাদিস এই জাতীয় আকীদা থেকে শত শত মাইল দূরে থাকে, কারণ এই নতুন আকীদার সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই। তারপরে দেখেন হিলা বিয়ে, হিলা বিয়ের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? একজনে কি কাণ্ড করছে দেখছেন? যারা ফেসবুক চালান তারা দেখছেন হিলা বিয়ের কি নষ্টামি, কি শয়তানি, আল্লাহর মসজিদকেও অপবিত্র করে ফেলছে। এই হিলা বিয়ে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করছেন। লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা বিহি, হিলা যে করে যারে দিয়ে করায় উভয়ের উপর আল্লাহ লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন আতাইসুল মুস্তাআর, এরা বানাতে ফাঁটা। তো ফাঁটারে মানুষে ইমাম বানাইছে, একটা ছাগল, ফাঁটা ছাগলের ইমাম বানায় রেখেছে। জাহেল বাংলাদেশের মানুষ কত জাহেল, ফাঁটা ছাগলের ইমাম বানা, কারণ এরা আতাইসুল মুস্তাআর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তারপরে দেখেন এই যে নতুন ফতোয়া, এটার সাথে আহলুল হাদিসের কোনো সম্পর্ক নাই। এই কারণে আহলুল হাদিসেরা যে কোনো আমল দেখলে আগে জিজ্ঞাসা করে এই আমল সাহাবীরা করছে কিনা। যেমন ধরেন অনেকে জিকির করে, জিকির করতে 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 বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে, দেখছেন? বিভিন্ন রঙে নাচানাচি করে, তারপরে লাফাই স্টেজে উঠে যায়, মাইক ধরে টানাটানি করে, তারপরে হুজুরের ধরে টানাটানি করে। কিন্তু আহলুল হাদিসের মজলিসে এটা হয় না। কোনদিন দেখছেন কোথাও? কেন হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবনে কোনদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা এই কাজ করে নাই, এই কারণে আহলুল হাদিসেরও এই কাজ করে। আহলুল হাদিসের মাহফিলে শুধু একে একে বক্তারা গান গায়, এটা দেখছেন? অন্যদের মাজলিসে মাহফিলে কি করে? বক্তা খালি গান গায়। যেই বক্তা যত বেশি গান গাইতে পারে এই বক্তার রেট তত বেশি, মানে গানের উপরে রেট। কারণ শ্রোতারা আসে গান শোনার জন্য, কেউ ওয়াজ শুনতে আসে না। এলেমের জন্য শ্রোতা আসে না, শ্রোতা আসে গান শোনার জন্য। যেই বক্তা যত বেশি গান গাইতে পারে ওই বক্তা শ্রোতা তত বেশি লোক জোগাড় করতে পারে, ওই ব্যক্তির রেটও তত বেশি। কিন্তু আহলুল হাদিসের মাজলিসে গান হয় না এরকম। কারণ হলো সাহাবায়ে কেরামরা মানুষকে নসিহত করতে গিয়ে গান গান নাই, নসিহত করতেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে নসিহত করতেন। অর্থাৎ আহলুল হাদিসের আকীদা হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। ওয়া তারজিউ ফি ফাহমি দীনিহা ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি খায়রুল কুরুন। এরা যে কোনো আকীদা, যে কোনো আমল গ্রহণ করে দুই জায়গা থেকে, আল্লাহর কিতাব থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। অন্য কোন জায়গা থেকে কোনো আকীদা, কোনো আমল গ্রহণ করে না। অন্য জায়গা মানে কি?
এরা স্বপ্ন থেকে কোনো আকীদা গ্রহণ করে না, কোনো আমল স্বপ্নের মাধ্যমে পাইলে সেটা গ্রহণ করে না। এই কারণে দুই গ্রুপ মারামারি করি, শহীদও হয়েছে, গাজীও হয়েছে। যারা মারা গেছে এরা নাকি কি হয়েছে, শহীদ হয়েছে। 4 জন শাহাদাত বরণ করেছেন। আবার সংবাদ সম্মেলনে কইতেছে 4 জন শাহাদাত বরণ করেছেন, তাহলে শহীদ হলে গাজীও হয়েছে। যারা মারছে এরা সব গাজীত্ব বরণ করছেন, বীর মুক্তিযোদ্ধা। এরা জেহাদের ময়দানে জেহাদ করে ফেলছে। কার বিরুদ্ধে? এক মুসলিম আরেক মুসলিম, একই দল, একই গ্রুপ, একই আকীদা, একই মানহাজ, একই প্লেটে খাইছে। এগুলাই একজনের মারি, একজন শহীদ, একজন গাজী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন-নার, যে মারছে সেও জাহান্নামে, যে মরছে সেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারছে হে অপরাধী, এটা আমরা বুঝতাম, হে জাহান্নামে যাবে, কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মারা গেছে সেও তো লাঠি সোটা নিয়ে আসছিল মারার জন্য, বেকায়দা পড়ে সে মরে গেছে। সেও তো কিন্তু আসছে আরেকজনকে কি করার জন্য, মারার জন্য, কিন্তু সে হয়তো মারতে পারে নাই, উল্টা সে মরে গেছে। এই কারণে দুইজনেই জাহান্নামী। এখানে কেউ শহীদ হয় নাই, কেউ গাজীও হয় নাই। এবং আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। 3টা গুনার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে খালিদান ফিহা ব্যবহার করছেন। একটা হলো সুদের গুনাহ, সুদের ব্যাপারে আল্লাহ বলছেন খালিদুন। আরেকটা হলো মিরাসের সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করলে এদের ব্যাপারে আল্লাহ বলছেন খালিদান ফিহা। আরেকটা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, এর জাহান্নামও আল্লাহ বলছেন খালিদান ফিহা। 3টা অপরাধের ব্যাপারে আল্লাহ পাক এই খালিদান ব্যবহার করছেন। তো এটা মুমিনের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করছেন। সেটার একটা হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। তো এখানে যে মানুষগুলোর মারছে এটা ইচ্ছাকৃতভাবে মারছে, এটা অনিচ্ছাকৃতভাবে মারা যায় নাই। আরেকটা হলো যারা মারছে তার তো আগে কাফের ফতোয়া দেয় নাই, এটা ইমানদারের মারছে, মুসলমানের মারছে। কি বলেন? তাহলে এটার শাস্তি খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতেছিলাম, এই যে গ্রুপগুলো মারামারি করছে, এই মানুষগুলো যে পদ্ধতিটা গ্রহণ করছেন এটা স্বপ্নের থেকে গ্রহণ করছেন। কিসের থেকে? স্বপ্নের থেকে। আমরা আহলুল হাদিসেরা এদের সাথে একাত্মতা ঘোষণা করি না। কেন? কারণ এদের মূলনীতিটা স্বপ্ন থেকে গ্রহণ করা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করা হয়নি। যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই 6টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, এটা হলো এদের 1 নম্বর বয়ান। আমি কিন্তু সময় লাগানো সাথী, বয়ান আমার মুখস্থ আছে। তাহলে প্রথম বয়ান হলো কি, যে 6টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। আচ্ছা, এখন কথা হলো, এই যে 6টা জিনিস আপনি বাছাই করলেন, এই 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে না আল্লাহ রাসূল বলছে? আপনি কোরআনেও কোথাও ওইভাবে পাবেন না। 6টা জিনিস আপনি সংখ্যা নির্দিষ্ট করতে হলে অবশ্যই নস লাগবে, হয় আয়াত লাগবে, না হয় সহিহ হাদিস লাগবে। আপনাকে যদি বলে ইসলামের বেলা কয়টি, ইসলামের রকম কয়টি বলেন তো দেখি? 5টি। 5টারে নির্দিষ্ট করছেন না, কেন নির্দিষ্ট করছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম 5টি জিনিসের উপরে স্থাপিত হয়েছে। এই 5টি পাওয়া গেছে, 5 পাওয়া গেছে। যতক্ষণ 5 পাওয়া যাবে না ততক্ষণ আপনি 5টার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ আপনার নাই। এই কারণে এখন 6টা জিনিস আপনি নির্দিষ্ট করবেন বাছাই করে করে, এটা তো আপনার ইখতিয়ার নাই। হয় কোরআনের আয়াত থাকতে হইব, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হইব। তা এখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কই পাইছেন? ও স্বপ্নের মাধ্যমে পাওয়া গেছে। কিসের মাধ্যমে? যিনি এটার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে পাইছেন। তাহলে আহলুল হাদিসেরা স্বপ্ন দিয়ে কোনো আকীদা, কোনো আমল সাব্যস্ত করে না। এজন্য স্বপ্নের মেহনত 40 বছর মেহনত করছে, তাকে যা জিজ্ঞেস করেন ভাই তাওহীদ কাকে বলে, বলতে পারে না। ভাই তাওহীদ কত প্রকার, বলতে পারে না। ভাই শিরিক কাকে বলে, বলতে পারে না। ভাই শিরিক কত প্রকার, বলতে পারে না। ভাই বেদাত কাকে বলে, বলতে পারে না। কিন্তু 40 বছর মেহনত করে ফেলছে। আসলে মেহনতটা কোরআন সুন্নাহর উপরে করে নাই, মেহনতটা ওই স্বপ্নের উপরে করছে। এই কারণে মৃত্যু পর্যন্ত সে কুফরি চিনে নাই। সে দ্বীনের মেহনত করে, আবার সে আজকে দেখবেন ফেসবুকে আছে যে এক গ্রুপের লিডার,
মানে সাতপন্থী গ্রুপের যিনি লিডার, উনি আবার গত ফেসিবাদ সরকারের মদতপুষ্ট লিডার। উনি দিনের মেহনত করে, আবার ফেসিবাদীদের কি বড় নেতা। তো উনি কি দিনের মেহনত করে? সেই দিনের মেহনতে উনি কুফরি চিনে নাই, ইমান চিনে নাই। তো উনি কি মেহনত করছে সারা জীবন? কি বলেন? কি মেহনত? সেই মেহনতে কুফরি চিনে না, সেই মেহনতে শিরিক চিনে না, সেই মেহনতে বেদাত চিনে না। তো এটা কোন জাতীয় মেহনত? এই কারণে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এরা প্রত্যেকটা আকীদা এবং আমল কোথা থেকে গ্রহণ করে? কিতাব এবং সুন্নাহ থেকে। এবার আসেন, আহলুল হাদিসেরা দ্বীন বুঝে, কোরআন বুঝে, সুন্নাহ বুঝে, দ্বীন বুঝে আলা ফাহমে খায়রুল কুরুন। খায়রুল কুরুন এরা যেমনে বুঝছেন তেমনে। খায়রুল কুরুন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কিয়ামত পর্যন্ত সব চাইতে উত্তম যুগ, সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ হলো আমার এই যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ। এই তিন যুগ হলো খায়রুল কুরুন। এখন এই আহলুল হাদিস কোরআন বুঝতে গেলে, কোন আয়াত বুঝতে গেলে ওই খায়রুল কুরুনে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, হুবহু এইভাবেই বুঝে, এর বাহিরে বুঝে না। হাদিস বুঝতে গেলে ওই তিন যুগে যেভাবে বুঝছেন সেইভাবে বুঝেন, এর বাহিরে বুঝেন না। এটা হলো এদের বড় একটা বৈশিষ্ট্য। যেমন একটা উদাহরণ দিই আপনাদের। আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন হয়, হয় না? জশ্নে জুলুস বাহির হয়, জশ্নে জুলুস। জশ্নে জুলুস চিনেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে মিছিল বের করে, বিশাল মিছিল। পাকিস্তান থেকে একজনের ভাড়া করে আনা হয়, আনি এক বিশাল চেয়ারে বসানো হয়, গাড়ির মধ্যে বসানো হয়, তারে ফুলের মালা দিতে 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 মনে হচ্ছে তার বার্থডে পালন করতেছে, কিন্তু বার্থডে হলো রাসূলের, এবং তার নামের আগে আওলাদ রাসূলও লাগায়। আওলাদ রাসূল যেই দেশের, পাকিস্তানের, সেই দেশে বাদ নাই, বাঙালির কাছে আসি আওলাদ রাসূল। আবার হে যদি আওলাদ রাসূল হতো, সে মদিনাতে যাইয়ে না জন্মদিন পালন করবো। এই বাংলাদেশে আসি, ঢাকা শহরে, চিটাং শহরে করার দরকার কি? এই মদিনা যায় যেখানে রাসূলের শহর, মক্কা মুকাররমা, রাসূলের জন্ম, হে বার্থডেটা যায় ওখানে পালন করুক রাসূলের। আর হে যদি আওলাদ রাসূল হয়, তো সে রাসূলের দেশে না থাকবো, হে এখানে আসছে কেন? এখানে আসছে বন্ডামি করার জন্য, ব্যবসা করার জন্য। এগুলো আওলাদ রাসূলের নাম দিয়ে সাধারণ মুসলিমদেরকে প্রতারিত করে, ঈমান হরণ করে। কোনদিন আওলাদ রাসূল, সত্যিকারের আহলে বায়াত যারা, তারা শিরিক বেদাতের সাথে যাররা পরিমাণ জড়িত হইতে পারে না। যদি হয় তো সে আহলে বায়াতের মর্যাদা হারায় ফেলবে। আহলে বায়াতদেরকে সম্মান করা ফরজ, কিন্তু যেই আহলে বায়াত দেখা যাবে শিরিক করে, বেদাত করে, ওই আহলে বায়াতকে অসম্মান করা ফরজ। কি বুঝে আসছে? আচ্ছা, তো এখন আমরা যে কথাটা বলছিলাম, এই যে যারা জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, এদেরকে যদি জিজ্ঞাসা করে ভাই এটা কই পাইছেন, কয়টা কোরআনে আছে? কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূল আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমাদেরকে যে রহম করেছেন, এই কারণে তোমাদের বেশি বেশি আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। দেখো এখানে আল্লাহ রাসূল না আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। তা আল্লাহ রাসূল যেহেতু রহমত, রাসূল আসছে দুনিয়াতে, তাহলে আমাদেরকে ঈদ পালন করতে বলছেন, আল্লাহ খুশি হতে বলছেন। বাস বুঝে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে, উনি বুঝছে, ভালো কথা। এখন ওনার কাছে প্রশ্ন, আয়াত এটা কি সাহাবীদের যুগে ছিল না পরে নাজিল হয়েছে? তো উনি কইবো কি যে এটা সাহাবীদের যুগে ছিল। সাহাবীদের যুগে আয়াত এটা থাকলে সাহাবীরা ঈদে মিলাদুন নবীও করেন নাই, জশ্নে জুলুসও করেন নাই। হ্যাঁ, ঠিক করে নাই। এখন প্রশ্ন, তাহলে সাহাবীরা করলো না কেন? হয় সাহাবীরা আয়াত এটা বুঝতে পারেন নাই, এজন্য করেন নাই, আর বর্তমানে আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা আয়াত এটার অর্থ বুঝে গেছে। সাহাবীরা বুঝে নাই, এরা বুঝে গেছে। তাহলে ঠিক আছে, এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কুফরি কথা। সাহাবায়ে কেরাম কোরআন না বুঝলে বুঝছে কে? তাহলে সাহাবায়ে কেরাম আয়াত এটা বুঝছেন। এখন দ্বিতীয় কথা, তাহলে বুঝছে, আমল করার সুযোগ পায় নাই, এটা ঠিক আছে? এটাও ঠিক নাই, এটাও কুফরি কথা।
সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের এমন কোন আয়াত নাই যেটার আমল সাহাবায়ে কেরাম করেন নাই, বরং আয়াত যদি রাত্রে নাজিল হইতো ঘুমানোর আগে আমল করি তারপরে সাহাবায়ে কেরাম ঘুমাইতেন। তাহলে আয়াতও বুঝছেন সাহাবায়ে কেরাম, আমলও করছেন সাহাবায়ে কেরাম, কিন্তু ঈদে মিলাদুন নবী করেন নাই, ষষ্ঠে জুলুস করেন নাই। তার অর্থ হলো এরা আল্লাহর যে আয়াত দিয়ে জনগণকে ধোঁকা দিছে, বেদাতের দিকে উদ্বুদ্ধ করেছে, এই আয়াতে কারিমার মিথ্যা অপব্যাখ্যা করেছে। এখন এটা ধরা পড়বে কেমনে? ওই যে সাহাবায়ে কেরামদেরকে যখন আপনি নিয়ে আসবেন তখন তার এই গোমরাহি ধরা পড়ে যাবে। এই জন্য আহলুল হাদিসেরা কোরআন বুঝার ক্ষেত্রে, হাদিস বুঝার ক্ষেত্রে নতুন করে কিছু বুঝে না, শুধু খায়রুল কুরুনে যেভাবে বুঝছেন ওইভাবে বুঝেন। এরপরে তারা আকলের উপরে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়, স্বপ্ন তারপরে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনীর চাইতে তারা কোরআন সুন্নাহকে মূলনীতি হিসাবে গ্রহণ করে। এই হলো আহলে হাদিসের সংজ্ঞা। এবার আসেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন, যখন কোন মানুষকে দেখবা আহলে হাদিসকে গালি দেয়, মানে লোকটা আহলে হাদিসদেরকে খালি গালিগালাজ করতেছে, আহলে খবিজ বলতেছে, আহলে হদস বলতেছে, বিভিন্ন রং বেরঙের কথা বলতেছে, তো বুঝবে লোকটা তিনটার যে কোনো একটা। লোকটা কি? তিনটার যে কোনো একটা। এটা আমার কথা না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুয়ে ফতোয়ার মধ্যে আছে। তো তিনি বলেন, এক নম্বরে লোকটা ইম্মা জাহেলুন, লোকটার পরিচয় হলো লোকটা জাহেল। লোকটা কি কি সম্পর্কে জাহেল? বিতারিখে আহলেল হাদিস, আহলে হাদিসের ইতিহাস সম্পর্কে জাহেল। আহলে হাদিস কারা, আহলে হাদিসের বৈশিষ্ট্য কি, আহলে হাদিসের মর্যাদা কি, এ সম্পর্কে সে জানে না, তার জ্ঞান নেই। এই কারণে সে আহলে হাদিসকে গালি দেয়। অথবা সে জানে কিন্তু ওয়া ইম্মা মুবতাদিউন দাল্লুন, সে বেদাতি। এক নম্বর পরিচয় সে জাহেল। যদি জাহেল না হয় তাহলে সে বেদাতি। কারণ কি? সে দেখছে এই আহলুল হাদিসের মানহাজ প্রতিষ্ঠিত হইলে সমাজে তার বেদাত অচল হয়ে যাবে। আজকে দেখেন আহলুল হাদিসের দাওয়াতের কারণে মিলাদের ব্যবসা কমে গেছে, তাবিজের ব্যবসা কমে গেছে, অনেক ব্যবসা মন্দা, পীর মুরিদির ব্যবসা মন্দা। তাহলে আহলুল হাদিসের দাওয়াত যদি না থাকতো তো ব্যবসা আরো চাঙ্গা হইতো, মন্দা হইতো না। তাহলে তারা অবশ্যই আহলুল হাদিসকে গালি দিবেই, এটাই স্বাভাবিক। যার কারণে ব্যবসা ক্ষতি হইতেছে, তো তাদেরকে কি আদর করব? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হয় লোকটা জাহেল, জাহেল না হইলে লোকটা কি? বেদাতি। এখন যদি লোকটা বেদাতিও না হয় তাহলে লোকটা সাহিবু রায় মুতাআসসিবুন লিরাইহি, লোকটা আহলুর রায়, মানে লোকটা তার রায়ের ব্যাপারে নিজস্ব মতের উপরে চলে, হাওয়ার উপরে চলে, লোকটা ওহির উপরে চলে না। এই কথা বুঝে আসছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি আহলে হাদিসকে গালি দেয়, হয় জাহেল অথবা বেদাতি অথবা আহলুর রায়। এই তিন শ্রেণী ছাড়া আল্লাহর জমিনে কেউ আহলে হাদিসকে গালি দিতে পারে। এবার আসেন, আমরা এই আহলুল হাদিস সম্পর্কে কয়েকজন ইমামের বক্তব্য শুনবো। ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম। ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা মিন সাহিবি বিদআতিন তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিলাফি বিদআতিহি বিহাদিসিন ইল্লা আবগাদাল হাদিস। কোন বেদাতি যদি দেখে এই হাদিসটা তার বেদাতের বিপরীত, তখন সে ওই বেদাতি পারে না হাদিসের কিতাব থেকে হাদিসটাকে মুছে ফেলতে, পারে না হাদিসটাকে সহ্য করতে, অর্থাৎ তার রাগ ক্ষোভ ওই হাদিসের উপরে যায় পড়ে। মানে কথাটা হলো, যেই লোকটা আহলে হাদিসকে গালি দিতেছে, আহলে হাদিসের যে আমলটার কারণে গালি দিতেছে, আমলটা তো হাদিসে আছে, কিন্তু হাদিসটা তার বেদাতের সাথে মিলে না, তার বেদাতের বিপরীত। এখন সে পাইতেছে না হাদিসটাকে মুছে ফেলতে, কারণ হাদিস এটা পৃথিবীর সব জায়গায় প্রচারিত হয়ে গেছে, সবাই জেনে গেছে। পারতেছে না হাদিস এটাকে কি করবে না কি করবে, তো সর্বশেষ তার রাগটা ক্ষোভটা ওই হাদিসের উপরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যে গালিগালাজ করতো, আল্লাহ বলছে, রাসূল আসলে তো তারা আপনাকে গালিগালাজ করে না,
ওয়ালাকিন বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তাদের মূল রাগটা ক্ষোভটা হলো আমার আয়াতের উপরে। কারণ যতদিন আমি আয়াত নাযিল করি নাই ততদিন আপনাকে তারা গালি দেয় নাই, সেদিন থেকে আয়াত নাযিল করা শুরু করছি সেদিন থেকে আপনাকে গালি দেওয়া শুরু করছে। তাহলে আপনি ব্যক্তি মুহাম্মদকে তারা গালি দেয় না, গালিটা দেয় হলো কাকে? আমার আয়াতকে। এ ব্যাপারে সহিহ হাদিসে একটা ঘটনা আছে, বদর যুদ্ধের দিন আবু জাহেল আর আখনাস ইবনে শুরাইক দুইজন এক কোণায় গেছে, যাই একজন আরেকজনের কয় ভাই এখানে কেউ নাই, আমরা দুইজন খালি গোপনে গোপনে একটা কথা কব। তা আখনাস ইবনে শুরাইক কয় আমি একটা কথা বলতে চাই। তো বলো আবু জাহেলকে, তুমি বলো। তো ভাই বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? তা আবু জাহেল বলতেছে ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাদিকুন আমিনুন, আল্লাহর কসম মুহাম্মদ অবশ্যই মহা সত্যবাদী এবং আমানতদার। আখনাস ইবনে শুরাইক শুনি কয় কি কর, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয় তা আপনি যুদ্ধ করতে আসছেন কেন তার বিরুদ্ধে? হ্যাঁ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ হয় তা আপনি ভালো মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? তখন আবু জাহেল বলে ইন্না লা নুকাজ্জিবু মুহাম্মাদান ওয়ালাকিন নুকাজ্জিবু মা জাআ বিহি, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করি না, মুহাম্মদ যা নিয়ে আসছে আমাদের কাছে ওইটার বিরুদ্ধে আমাদের লড়াই। ব্যক্তি মুহাম্মদের বিরুদ্ধে লড়াই না, লড়াইটা মুহাম্মদ যে দাওয়াত দিতেছে আমাদেরকে এই দাওয়াতের বিরুদ্ধে লড়াই। যে কথাটা আমরা বলছিলাম, ইমাম আওজাই রাহিমাহুল্লাহ বলেন আসলে যারা আহলে হাদিসকে গালি দেয় তারা ওই আহলে হাদিসকে গালি দেয় না, মূলত রাসূলের হাদিসকে তারা গালি দেয়। এই কারণে আহলুল হাদিসকে গালি দিলে ঈমান চলে যাবে। কেন ঈমান চলে যায়? ওই যে হাদিসের প্রতি বিদ্বেষ, হাদিসকে নিয়ে ঠাট্টা। ধরেন আপনি বুকে হাত পাতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, হাসি তামাশা করলেন যে দেখো দেখো আহলে হাদিসরা আম্মাওয়ালা নামাজ পড়ে, দেখো আহলে হাদিসরা এই বুকে হাত বাঁধে, হাত পাতা নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন। এখন বুকে হাত পাতার সহিহ হাদিস আছে না? তাহলে ঠাট্টা বিদ্রুপটা চলে গেছে কোন জায়গায়? ওই হাদিসের উপর। আপনি রাফুলিয়াদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, হাসি তামাশা করলেন, দেখো দেখো এরা বারবার হাত মারে, এমন করে এই করে বিভিন্ন রং বেরঙে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন। কিন্তু এই যে রাফুলিয়াদের ব্যাপারে ৬০ শতাধিক হাদিস, আপনার এই ঠাট্টা বিদ্রুপটা ওই হাদিসগুলোর উপরে চলে গেছে। এই জন্য ইমাম আওজাই রাহিমাহুল্লাহ বলেন যে মূলত তাদের রাগটা ক্ষোভটা ওই হাদিসের উপর। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ বলেন ইজা রাআইতা রাজুলা ইউহিব্বু আহলাল হাদিস ফাইন্নাহু আলা সুন্নাহ, যখন জমিনে কোনো মানুষকে দেখবা আহলে হাদিসকে মহব্বত করে বুঝবা লোকটা আহলুস সুন্নাহ। আর যদি দেখো কেউ আহলে হাদিসকে গালি দিতেছে ফাআলাম আন্নাহু মুবতাদি, তো নিশ্চিত জেনে রাখো লোকটা বেদাতি। অর্থাৎ তার পরিচয় জেনে নিবা যে লোকটা কি বেদাতি। এক সময় পৃথিবীতে আহলুর রায়ের আবির্ভাব করছে। আহলুর রায় মানে এরা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, যুক্তি দিয়ে, আকল দিয়ে, দর্শন দিয়ে, মান্তিক দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে শরীয়তের হুকুম ফয়সালা দেওয়া শুরু করে দিচ্ছে। তখন উলামায়ে কেরাম তখন এই কোরআন এবং সুন্নাহ দিয়ে মাসালা দেওয়াকে শক্ত করে ধারণ করে তারা নিজেদের নাম দিয়েছেন আহলুল হাদিস। অর্থাৎ আহলুর রায়ের মোকাবেলায় আহলুল হাদিস, মানে যারা কোরআন সুন্নাহ দিয়ে মাসালা দেয় এরা আহলুল হাদিস। যারা কোরআন সুন্নাহর বাহিরে রং বেরঙের কিয়াস, তারপরে বিভিন্ন ধরনের যুক্তি, তারপরে বিভিন্ন ধরনের দর্শন, বিভিন্ন ধরনের যুক্তিবিদ্যা, স্বপ্ন, কাশফ এগুলো দিয়ে রায় দেয়, এদেরকে বলা হয়তো আসহাবুর রায়। এই ব্যাপারে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ওই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা অংশ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একবার কিয়ামত পর্যন্ত থাকবে। এবং লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে অপদস্থ করতে চাইলে যত ক্ষতি করার চেষ্টা করুক কোনো ক্ষতি করতে পারবে না। এখন সবাই এসে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন ওই দলটা কারা, ওই দলটা কারা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, যদি এর আহলে হাদিস না হয়, আসহাবুল হাদিস না হয়, আর কারা আমার জানা নেই। সুবহানাল্লাহ। মানে এই তায়েফা, এই হকের উপরে কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন এরা হলো কারা? আহলুল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী তিনি বলেন হুম আহলুল হাদিস
এই তায়েফা হলো আহলে হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, হুম ইনদি আসহাবুল হাদিস, আমার কাছে নিশ্চিত এরাই আহলুল হাদিস। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলাইকুম বি আহলিল হাদিস, ও দুনিয়াবাসী তোমরা সব আহলে হাদিস হয়ে যাও, ফা ইন্নাহুম আকসারু সাওয়াবান মিন গায়রিহিম, কারণ দুনিয়ার যত মানহাজ আছে সবচাইতে অধিক বিশুদ্ধতম মানহাজ আহলুল হাদিস। তার বক্তব্য, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। ইমাম ইবনে কাসির, যিনি জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসির লিখছেন, তাফসির ইবনে কাসিরে সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম সহকারে ডাকবো, মানে প্রত্যেক মানুষের সাথে তার ইমামও আসবে, ইমামের সাথে তার অনুসারীদেরকে ডাকবো। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, তাফসির ইবনে কাসিরে কথাটা পাইবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হাযা আকবারুশ শারাফ লি আহলিল হাদিস, আহলে হাদিসদের জন্য এটা সবচাইতে বড় মর্যাদার বিষয় যে লিআন্না ইমামাহুম আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা তাদের ইমাম বানিয়ে নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহ যখন সবারই ইমাম সহকারে রাখবেন, তা আহলে হাদিসদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। কারণ আহলে হাদিসদের তো অন্য কোনো ইমামের তাকলিদ করে না, এরা অন্য কোনো ইমামের অন্ধ অনুসরণ করে না, তারা অন্ধ অনুসরণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের প্রকৃত ইমাম, ইমামে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আমাদের যদি ইমামের সাথেই ডাকে, তা আহলে হাদিসদেরকে কার সাথে ডাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাকবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা। যুগে যুগে যে আইম্মায়ে কেরাম ছিলেন, তারা প্রত্যেকে আসহাবুল হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আকীদা আহলুল হাদিসের আকীদা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরা সকলেই ছিলেন আসহাবুল হাদিস, আহলুল হাদিস। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয় ইমামু আহলিল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল হলেন আহলুল হাদিসের ইমাম, ইমামু আহলিল হাদিস। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটু আলোচনা করে শেষ করব, সেটা হলো এখন আসেন আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আলামত, খাসাইস। আহলুল হাদিসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ১ নম্বর বৈশিষ্ট্য, আহলুল হাদিসেরা যত দলিল গ্রহণ করে, সমস্ত দলিল গ্রহণ করে ২ জায়গা থেকে। এক জায়গা হলো কোরআনে কারিম থেকে, আর একটা জায়গা হলো কোথা থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। এই ২ জায়গার বাহিরে কোন স্বপ্ন, দর্শন, যুক্তি, এগুলা দ্বারা আহলুল হাদিসেরা কোন ধরনের আকীদা এবং আমল গ্রহণ করে না। এটা ১ নম্বর বৈশিষ্ট্য। ২ নম্বর বৈশিষ্ট্য, আহলুল হাদিসেরা সবার উপরে প্রাধান্য দেয় তাওহীদ। এই জন্য দেখবেন আহলুল হাদিসদের মধ্যে শুধু তাওহীদ, তাওহীদ, তাওহীদের আলোচনা হয়। কারণ আউয়াল ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত-তাওহীদ, আল্লাহর বান্দার উপরে প্রথম ফরজ তাওহীদ সহকারে আল্লাহকে চিনা, রহমানকে চিনা। এই কারণে দুনিয়ার কোন ডিগ্রি কোন মানুষের জন্য ফরজ না, একটা ইলম সবার উপরে ফরজ, সেটা হলো তাওহীদের ইলম। আল্লাহ পাক বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত, যে তোমরা ইলম শিখো, জানো, বুঝো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে তাওহীদ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল তাওহীদ। এই কারণে আহলুল হাদিস সবার উপরে প্রাধান্য দেয় তাওহীদকে। এজন্য রাস্তাঘাটে লেখা থাকে সেফটি ফার্স্ট, লেখা থাকে না? সেফটি ফার্স্ট মানে কি? মানে নিরাপত্তা সর্বাগ্রে। আর আহলুল হাদিসের কাছে তাওহীদ ফার্স্ট, মানে সবার আগে কি? তাওহীদ। সবার আগে তাওহীদ ঠিক করতে হবে। এই জন্য দাওয়াত দিতে হয়, প্রথম দাওয়াত দিতে হয় মানুষকে তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত দিয়ে দাওয়াত শুরু করতে হয়, আমলের দাওয়াত দেওয়া লাগে না। তাওহীদ ঠিক হলে ওই লোক অটোমেটিক তার আমলকে ঠিক করে নেয়। এই জন্য ২ নম্বর বৈশিষ্ট্য, যে এরা হলো নিজেরা আহলুত তাওহীদ হওয়ার চেষ্টা করে এবং জনগণকে তাওহীদের দিকে দাওয়াত দিতে থাকে। এদের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো এরা আল হিরসু আলাল ইলমিন নাফি মাআল আমল, এরা শুধু ইলমের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ইলম এবং আমল দুটাকে একত্রে গ্রহণ করে।
কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো এদের কাছে এলেম আছে, আমল নাই। খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো এদের কাছে আমল আছে, এলেম নাই। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো এদের কাছে এলেম প্লাস আমল দুটার সমন্বয় থাকবে। এই কারণে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন দুটা জিনিস দিয়ে, একটা হলো বিল হুদা আর একটা হলো ওয়া দীনিল হক। একটা হলো হুদা আর একটা হলো দীনে হক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হুদা হলো ইলমে নাফে, দীনে হক হলো আমলে সালেহ। অর্থাৎ রাসূলকে আল্লাহ পাঠাইছেন উপকারী ইলম এবং আমলে সালেহ দিয়ে, ইলম এবং আমল দিয়ে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। জমিনে যত বাতিল দিন আছে, বাতিল মতবাদ আছে, এই সব কিছুর উপরে আল্লাহ দ্বীনকে ইজহার করবেন, বিজয়ী করবেন ওই ইলম আর আমল দিয়ে। যখন মুসলিমেরা ইলম ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে, আল্লাহর দ্বীন তাদের দ্বারা কোনোদিন বিজয় হবে না। আজকে আল্লাহর দ্বীন বিজয় হয় না, দ্বীন কায়েমের কথা বলি কিন্তু দ্বীন বিজয় হয় না। কারণ হলো আমাদের ইলমও নাই, আমলও নাই। দ্বীন কায়েমের প্রধান শর্ত ইলম এবং আমল। যে দেশে ৯৫% মানুষ বেনামাজি, এই দেশে কোনোদিন আল্লাহ খেলাফত দিবেন না। কোনোদিন দ্বীন কায়েম সেই দেশে অকল্পনীয়। ৯৫% মানুষ নামাজে পড়ে না, তো সেই দেশে আল্লাহ বুঝি খেলাফত দিবেন আর আল্লাহ দ্বীন দিবেন, দ্বীন বিজয়ী হবে, দ্বীন কায়েম হবে? এটা অসম্ভব জিনিস। কারণ দ্বীন কায়েমের প্রধানতম শর্ত বিল হুদা ওয়া দীনিল হক। ইলম লাগবে, আমল লাগবে। আর যেই জাতি ইলম থেকে দূরে, ইলমের সাথে নাই, যেই জাতি উলামায়ে কেরামের সাথে নাই, যেই জাতি আলেম চিনে না, দেখবেন প্রত্যেক মানহাজের, আপনি দেওবন্দি বলেন, বেরলভী বলেন, যত মতের যত পথের যারা সত্যিকারের ওই মতাদর্শের আলেম, ওই আলেমের সাথে সাধারণ জনগণের কোনো কানেকশন নাই। জনগণ চিনে, বক্তা চিনে, আলেম চিনে না। জনগণ কি চিনে? বক্তা চিনে। ইলম ছাড়া যারা মানুষ জড়ো করতে পারে এদেরকে মানুষ চিনে, এদের সাথে জনগণের তাআল্লুক। কিন্তু যারা সত্যিকারের ইলমওয়ালা, এদের সাথে জনগণের সম্পর্ক নাই, তার অর্থ হলো জাতি ইলমের সাথে নাই। যে জাতি ইলম আর আমলের সাথে নাই, ওই জাতির দ্বারা কোনোদিন আল্লাহর দ্বীন বিজয়ী হইতে পারে না। কারণ আল্লাহ পাক দ্বীন বিজয়ের জন্য রাসূলকে ইলম আর আমল দিয়ে পাঠিয়েছেন। তাহলে ৩ নম্বর বৈশিষ্ট্য, আহলুল হাদিস হবেন তিনি ইলমের সাথে আমলের সমন্বয় করবেন। তাহলে বেনামাজি আহলে হাদিস হইতে পারে নাকি? এটা খেয়াল রাখতে হবে। আমরা আসলে খালি আহলে হাদিস নাম লাগাই রাখার কথা বলতেছি না, মূলত আহলুল হাদিসের বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারের আহলুল হাদিস। বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এটা বৈশিষ্ট্যের নাম, এটা কোনো দলের নাম না, কোনো গ্রুপের নাম না। আহলে হাদিস, আহলে হাদিস হলো একটা মানহাজের নাম। তাহলে এই মানহাজের বৈশিষ্ট্যগুলো থাকলে তিনি আহলে হাদিস। তাহলে ৩ নম্বর, তার ইলমের সাথে আমলের কি থাকবে? সমন্বয় থাকবে। ৪ নম্বর, এদের বৈশিষ্ট্য হলো এরা আকীদা এবং মানহাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আকীদা এবং মানহাজকে গ্রহণ করবে। এই জন্য এরা সবসময় নিজেদেরকে বলে সালাফি 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 বলে না? এই যে আজকের কনফারেন্স, কি কনফারেন্স? সালাফি কনফারেন্স। এরা সালাফি সালাফি বলে কেন? কারণ এদের আকীদা, এদের চিন্তা ভাবনা, এদের মানহাজ, এদের সবকিছু নিয়ে এরা সালাফদের থেকে, এরা নিজেরা নিজের থেকে কোনো ফতোয়া দেয় না। এরা সালাফদের ফতোয়াকে, সালাফদের মতকে প্রচার করে। এরা সালাফ মানে সাহাবায়ে কেরাম, মূল সালাফ হলেন সাহাবায়ে কেরাম। এরপরে খায়রুল কুরুনের সবাই সালাফ, তাবেঈনে কেরাম সালাফ, তাবেঈনে কেরাম সালাফ। এরপরে তাদেরকে যারা ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে অনুসরণ করে, তাদের আকীদা, তাদের মানহাজ, তারা সবাই সালাফ। তাহলে এই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এদের আকীদা মানহাজ হবে সালাফদের আলোকে। মানে আজকে ১৪০০ বছর পরে আসি, নতুন করে কোনো ফতোয়া, কোনো মাসালা এরা দেয় না। এদের ফতোয়া মাসালা এগুলো পুরাতন, সব কি পুরাতন, মানে সালাফেরা দিয়ে গেছেন। এই জন্য এরা সালাফদের রেফারেন্স ছাড়া কোনো কথা বলে না। এই জন্য কোরআনের কোনো ব্যাখ্যা তাফসির বলতে হলে ইবনে আব্বাসের রেফারেন্স, ইবনে মাসউদের রেফারেন্স, অমুক তাবেঈর রেফারেন্স, অমুক তাবেঈ এটা বলছেন, অমুক সাহাবী এটা বলছেন, নিজের থেকে ব্যাখ্যা করে না।